ইপিএফে আপনার কত টাকা জমা হয়েছে তা কিভাবে চেক করবেন সেই টপিকেই আজকের এই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল করা হয়ে গেলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এইখানে আপনারা নিচের যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম ভাষাটা চেঞ্জ করে নিতে হবে। উপরে এর মধ্যে টাচ করুন, আপনাদের ভাষাটা ইংলিশ হয়ে যাবে। আপনাদের ভাষা ইংলিশ হয়ে গেছে। এখন আপনাদের নিকনেমের জায়গায় পাসপোর্ট অনুযায়ী আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি পাসপোর্ট অনুযায়ী এখানে নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়া শেষ হয়ে গেলে তারপর অ্যাগ্রি অ্যান্ড প্রসেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এইখান থেকে আপনাদের বাছাই করে নিতে হবে যে আসলে আপনাদের কোনটা নেবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অর অ্যাক্টিভেশন। আপনাদের এইখানে যেতে হবে, যেহেতু আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব, এর জন্য আমাদের এইখানে যেতে হবে। তো আমি এইখানে টাচ করে দিচ্ছি। এইখানে টাচ করার পরে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে, যেটা স্ক্রিনে দেখছেন। এখানে যে দুইটা অপশন এসেছে, এইখানে হলো ফার্স্ট টাইম ইউজার, আরেকটা হলো ওটা আমাদের লাগবে না, ওটা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য। তো আমরা ফার্স্ট টাইম ইউজার, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন আরেকটা পেজ ওপেন হবে। এইখান থেকে আপনাদের নিচের পাসপোর্ট অপশানে ক্লিক করতে হবে। তো পাসপোর্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। স্ক্রল করে নিচে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে যে একটা অপশন এসেছে, এইখানে কন্টিনিউতে যখন টাচ করবেন তখনই আপনাদের পাসপোর্টটা স্ক্যান করতে হবে। আপনাদের যে পাসপোর্ট আছে, আমি সাজেস্ট করি যে আপনারা অরিজিনাল পাসপোর্টটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। অরিজিনাল পাসপোর্টটা এখানে ব্যবহার করলে দেখা যায় কি আপনার রেজিস্ট্রেশনটা রিজেক্ট হবে না, নয়তো কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন আছে ওটা রিজেক্ট হয়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি রঙিন যেই পাসপোর্ট কপি আছে ওইটা দিয়ে অনেক ক্ষেত্রেও হয়ে যায়, তবে সবার হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়ে যায়, 90% ক্ষেত্রে ওটা রিজেক্ট আসে। তো আমি সাজেস্ট করি আপনারা এখানে অরিজিনাল পাসপোর্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। অরিজিনাল পাসপোর্টটা ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি এটা রেজিস্ট্রেশন হয়ে যায় আর রিজেক্ট হয় না। পাসপোর্ট স্ক্যান করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। এখানে সকল ধরনের ডকুমেন্টস দেখাবে। নিচে ওই যে টিকমার্কের একটা বক্স আছে, এই বক্সে টিকমার্ক করে দিবেন। তারপরে নিচে কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে বলবে যে আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার জন্য। তো আপনাদের রেজিস্ট্রেশন করা যে ফোন নাম্বারটা আছে এইখানে ফোন নাম্বারটা দিয়ে টিক বক্সের মধ্যে আবার টিক মার্ক দিয়ে তারপরে নিচে কন্টিনিউতে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটা বসিয়ে তারপরে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে। এখানে বলছে যে এখানে কার অপশন কোনটা কোনটা আছে, আপনারা দেখে যে কার মানেই তো গাড়ি, ওই মাইক্রোর যেই ছবিটা উপরে শো করেছে এইখানে দিয়ে ওকে দিলে এটা ক্যাপচা পূরণ হয়ে যাবে। তারপর কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এইখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারের একটা ওটিপি কোড আসবে। কোডটা এখানে বসিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসতে হলো ফেস ভেরিফিকেশন। আপনাদের যখনই ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এইখানে এই যে সাকসেস এসে পড়েছে। তো তারপর আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা অপশান আসবে। এইখানে উপরে হলো ইউজার আইডি। আপনারা ইউনিক একটা নাম দিয়ে দিবেন, যে নামের সাথে উপরে দিয়ে দিবেন আপনাদের যে পাসপোর্টে যে পাসপোর্ট নাম্বারটা আছে ওই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন উপরের ঘরে।
তারপর নিচের যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়, আর যেই পাসওয়ার্ডটা যেন আপনাদের মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রংভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তারপর জিমেলে সেভ করে নেবেন যেন আপনারা এটা পরবর্তীতে যেন লগ ইন করতে আপনাদের সহজ হয়, যেন ভুলে না যান। তো গুগলে সেভ দিলে আমি মনে করি এটা সবচাইতে বেটার হয়। তো গুগলে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, এখানে সেভ দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, একটু যদি স্কিপ করেন পরবর্তীতে দেখা যায় কি আপনাদের বোঝাতে আমার কষ্ট হবে, আপনারা অনেক কিছু মিস করবেন। এখানে আপনারা একটা ওই যে পিকচারের জায়গায় একটা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। ইমেজটা সিলেক্ট করার পরে সাধারণত এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার পছন্দ হয়। আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটা ইমেজ এইখান থেকে সিলেক্ট করে দিব। আমার কাছে টি শার্টের ওই ইমেজটা ভালো লেগেছে, আমি এটা সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে এমন একটা অপশন আপনাদের সামনে আসবে। তো এইখানে আপনারা সাধারণত আপনাদের যে নামটা আছে ওই নামটাই দিয়ে দিবেন। তো আমি এখানে যে যাকে আইডিটা খুলে দিতেছি তার নামটা এখানে দিয়ে তারপর কন্টিনিউ করে দিলাম। তো আপনারা এই সিম্পলি এইভাবে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। তো স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা স্পষ্ট ক্লিয়ার সব বুঝে যাবেন এবং কি সাকসেস হতে পারবেন। তারপরে যে অপশানটা আসছে এখানে আপনারা এগ্রি করে দিবেন। তো আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে আপনারা এগ্রি করে দিলে তারপর ডান লেখা আসবে, আপনারা ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি, আমি মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে কন্টিনিউ করে দিবেন। তারপর বলতেছে এখানে আপনাদের ইউজার আইডিটা দেওয়ার জন্য। ইউজার আইডি বলতে ওই যে ইউজার আইডি দেওয়ার সময় আপনাদেরকে যে আমি বলেছিলাম এখানে আপনাদের পাসপোর্টের যে নাম্বারটা আছে পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনাদের ইউজার আইডি কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বার, এর জন্য আমি বলেছি যে পাসপোর্ট নাম্বারটা দিলে দেখা যায় কি আপনাদের পরবর্তীতে মনে রাখা খুব সহজ হবে, আপনারা ভুলে যাবেন না। তো এইখানে দেওয়ার পরে স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা নিজে থেকেই সমস্ত কিছু করতে পারবেন। তো এইখানে আমি যে ইমেজটা সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু ইমেজটা আসছে, এখানে আপনারা ইয়েস করে দিবেন। তো দেখেন আমি টিকমার্ক দেখে দিয়েছি। এখন চাইতেছে এখানে আপনার পাসওয়ার্ড, ইউজার নামের সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা দিয়ে এখানে কন্টিনিউতে করে দিবেন। তারপর কিন্তু এখন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখন সম্পূর্ণ খোলা হয়ে গেছে। এখন ভেরিফিকেশন কোডটা চাইতেছে, আপনাদের সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে। তো আমি অপেক্ষা করতেছি কোড আসার জন্য, দেখি কতক্ষণ সময় লাগে। এটা বেশি সময় লাগে না, এই যে আমার এটা এসে পড়েছে। তো আমি এখানে কোডটা বসিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে যাচ্ছে। তো এখানে কন্টিনিউতে দিয়ে দিবেন, তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো এখন আসছে হলো আপনাদের একটা পিন এই জায়গায় ক্রিয়েট করতে হবে, যে কোনো একটা পিন আপনাদের দিতে হবে। আর এই পিনটা কিসের জন্য, আপনারা যখন পরবর্তী সময় যখন এখানে লগ ইন করবেন তখন এই পিনটা যেন এই পিনটা ব্যবহার করতে হবে। যেমন ওই যে ব্যাঙ্ক কার্ডের মধ্যে যেমন একটা পিন থাকে, আপনাদের যেমন পিন মনে থাকে এমন একটা পিন এখানে বসিয়ে দিবেন, যে পিনটা আপনাদের মনে থাকবে, কিন্তু 6 সংখ্যার হতে হবে। তো 6 সংখ্যার একটা পিন দিয়ে এখানে যখন ক্রিয়েট পিনে দিয়ে দিবেন, তারপর এখন আসছে কনফার্ম পিন, যে পিনটা আগে দিয়েছেন সেম পিন কোডটা আবার দিতে হবে।
আবার দেওয়ার পরে এখানে যে আপনার অপশনটা এসেছে, এখানে কি আপনারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে চান কিনা এটা নো করে দিয়েন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনারা বায়োমেট্রিক এটা করে দিন। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। তো এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি, এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগইন সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। এখন ওই যে আরএমের জায়গাটায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। তো আশা করছি আপনারা সকল প্রসেসটা বুঝে গেছেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আপনাদের কোনো মতামত থাকলে পরবর্তী ভিডিও কী টপিকে আমি বানাবো এটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তো ধন্যবাদ সকলকে।